আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নাম করতে রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আর আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে আর কি। বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে দুবাই থেকে দেশে ফিরেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। তবে জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে খুবই ফুঁসে উঠেছে সকলেই। RS ফাহিমকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ডক্টর ইউনূসের শাসন আমলে দেশে থাকতে পারেননি RS ফাহিম চৌধুরী। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে এমন ভয় সবসময় তাকে তাড়া করেছে। জুলাইয়ে ছাত্রদের বিরুদ্ধে তার অবস্থান এখনও প্রশ্নবিদ্ধ করে। তৌহিদ আফ্রিদি RS ফাহিমের একটি কল রেকর্ড ফাঁস করে দেয়, যেখানে কিনা RS ফাহিম ছাত্রদের উপর গুলি করা নিয়ে হাসি ঠাট্টা করেন। ছাত্রলীগ নেতা রাজীবের সাথে RS ফাহিমের গভীর সম্পর্ক ছিল। আফ্রিদি গ্রেপ্তার হলেও RS ফাহিম কোনো ক্ষমতা বলে আর গ্রেপ্তার হননি। এরপর তড়িঘড়ি করে দুবাই চলে যান RS ফাহিম চৌধুরী। সে সময় বলেন আর কোনোদিনও দেশে ফিরবেন না। তবে ইউনূসের বিদায়ের পর হঠাৎ করেই দেশে ফিরেছেন RS ফাহিম চৌধুরী, যা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। আর দেশে ফিরে আনন্দ হই হুল্লোড়ে শোডাউন করে বেড়াচ্ছেন RS ফাহিম চৌধুরী। এরপরে নেটিজেনরা ফুঁসে উঠেছেন। জুলাইয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য আফ্রিদির মতো তাকেও গ্রেপ্তার করার দাবি জানান সবাই। এনসিপি নেতারা RS ফাহিমকে গ্রেপ্তার করার জোর দাবি তুলেছেন। এতদিন পর দেশে ফিরে ফুরসত মিলল না RS ফাহিমের। ঘনিষ্ঠজনেরা বলছেন গ্রেপ্তারের ভয় এখন RS ফাহিমকে তাড়া করে বেড়াচ্ছে। হুট করে দেশ ছেড়ে তিনি চলে যেতে পারেন। ভিউয়ার্স, RS ফাহিমকে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে দিন কমেন্টস করে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।